হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে যে এখানে রায়ান রাফি দ্বারা পরিচালিত এবং শাকিব খান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা তাণ্ডবের আজকে একটা টিজার রিলিজ করেছে, যেটা তারা ফোরকাস্ট নামে নাম দিয়েছে এবং সেই ফোরকাস্টটা 1 মিনিট 24 সেকেন্ডের মতো ফোরকাস্ট। তো সেই ফোরকাস্ট কেমন লাগলো সেটা নিয়ে তোমাদের বলবো। তো এক কথা ফোরকাস্টটা দারুণ লেগেছে। অনেকের এই কথাটা যেহেতু ওখানে কিছু সিমিলারিটি আছে, অনেকে এটা জওয়ানের সাথে তুলনা করছে, অনেকে মানি হেস্টের সাথে তুলনা করছে। তো আমি যে তার দেখলাম সেটা একটা দুর্দান্ত লাগলো, বেশ বেশ প্রমিসিং একটা মানে টিজার আমরা দেখলাম। এবং টিজারে যেটা দেখালো যে মাঙ্কি মানে যেহেতু মাস্ক পরে আছে সেই জন্য কোথাও হয়তো তারা মানি হেস্টের সাথে এটা তুলনা করছে, কিন্তু এটা মানি হেস্টের মতো নয়। যেটুকু দেখে যেটা মনে হলো, এখানে একটা কোনো টিভি স্টেশনে শাকিব খান এবং তার যে দলবল আছে তারা অ্যাটাক করেছে এবং এখানে হোস্টেস বানিয়ে নিয়েছে ওখানে, এবং প্রচুর পুলিশ এসেছে। এবং ভেতরে আমরা দেখলাম যে একটা পলিটিশিয়ান তাকে গুলি করা হচ্ছে, মানে দেখা যাচ্ছে কোনো করাপশনের বিরুদ্ধে কিন্তু তাদের এই আন্দোলন। এবং প্রথমেই তোমরা শুরুতে যদি দেখো যে কিছু ডায়ালগ আছে শাকিব খানের, তো সেই ডায়ালগটা সে মিডিয়ার মাধ্যমে কিন্তু জনসাধারণের মধ্যে দিচ্ছে এবং জনসাধারণ আস্তে আস্তে জাগছে এবং তারা বুঝতে পারছে যে কোনো একটা অ্যান্টি কারাপশনের বিরুদ্ধে এই দলটা একটা নেমেছে এবং আস্তে আস্তে কিন্তু তারা রিলেট করবে, তারা সাপোর্ট করবে। এবং এই যে একটা হস্টেজ বানিয়ে রয়েছে সেইটা কিন্তু আস্তে আস্তে মাসিয়া মানে ভগবান হয়ে যাবে, রবিনহুড হয়ে যাবে যেরকম আর কি। তো এই যে এই গল্পটা দেখো, এরকম গল্প কিন্তু এর আগে আমাদের এখানে টেক্কা হয়ে গেছে এবং এর আগে জওয়ান হয়েছে। তো প্রত্যেকটা গল্প দেখো হোস্টেজ করা মানেই কিন্তু এরকম নয় যে কোনো সিনেমা থেকে নকল করা। কিন্তু যেটা দেখলাম কালার গ্রেডিংটা অসম্ভব সুন্দর, একটু গ্রেইস ব্ল্যাকিশ কালার দেখলাম। এবং শাকিব খানের যখন সেই মাস্ক খুলে যেটা হাতটা নাড়িয়ে নাড়িয়ে মানে প্রতিটা মানে ফুল রয়েছে, ডান্স করছে এরকম টাইপের, মানে একটু সারফিরা একটু মানে হয় না সেরকম টাইপের একটা সারফিরা টাইপের একটা এমন একজন যে কিন্তু মানে করাপশনের বিরুদ্ধে লড়ছে এবং তার কিছু দাবি আছে সেগুলো দেখো। এটা হ্যাশ যদি নাও হতে পারে, মানে মানি হ্যাশ যেটা তোমরা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে। এখানে তার একটা দাবি আছে, সেই দাবির জন্য সে কিছু বলতে চায়, তার জন্য কিন্তু সে একটা টিভি স্টেশনকে যে জানে টিভির মারফত কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেই জন্য টিভি তাকে সে মানে সেইখানটাকে সে হোস্টেজ বানিয়েছে এবং সেখানে মারফত সে নিজের কিছু বক্তব্য জনসাধারণের মধ্যে দিতে যাচ্ছে। এবং দেখো সেই নেতাটাকে বাঁচাতে কিন্তু প্রচুর পুলিশ ফোর্স এসেছে। এবং এখানে আমরা জয়া হাসানকে দেখলাম, জয়া হাসান কিন্তু কোনো অ্যাঙ্কার হতে পারে, কেন তার আগে কিছু ক্লিপস আমরা দেখেছিলাম জয়া হাসান অ্যাঙ্কারিং করছে। তো হতে পারে যে তার সাথে তার একটা ফেস অফ আমরা দেখলাম, সেই ফেস অফটা বেশ সুন্দর লাগলো। এবং যখন যে পলিটিশিয়ানটাকে গুলি করছে সেটাও কিন্তু ক্যামেরা বন্দি করা হয়েছে, মানে এটাকেও জনসাধারণকে দেখানো হচ্ছে যে করাপশনের বিরুদ্ধে প্রতিটা মানে কি কারণে তাকে মারা হচ্ছে এবং জনসাধারণের জন্য যে ভালো কাজ করছে সেটা কিন্তু জনসাধারণ রিলেট করবে। লাস্টে তোমরা আর একটা জায়গায় দেখছো যে বড় হাত নাড়ছে এবং প্রচুর জনসাধারণ সেখানে রয়েছে, মানে সে কিন্তু আর কোনো মানে উগ্রপন্থী বা ধরো এরকম টাইপের না, সে যে জনসাধারণের মাসিয়া সেটা কিন্তু সে প্রমাণ করেছে। এবং শাকিব খানের অভিনয় দেখো, প্রত্যেকটা সিনেমাতে তার একটা অভিনয়, মানে তুফানে বলো, রায়ান রাফি তুফানে তাকে একরকম লার্জার দ্যান লাইফ, বরবাদে লার্জার দ্যান লাইফ, এবং মানে এই সিনেমাটাতে কিন্তু তাকে একটা পুরো অন্যরকম ভাবে প্রেজেন্ট করছে। প্রত্যেকটা সিনেমা শাকিব খানের তোমরা যেটা দেখছো প্রত্যেকটা একটার থেকে আলাদা এবং প্রমিসিং এবং এত সুন্দর। এখানে বেশি ডায়লগ নেই, মানে শুধু তার এক্সপ্রেশন, তার কি অ্যাক্টিং, তার যে নাচের যে নাচ করতে করতে যে একটা হোস্টেজ বানিয়েছে এবং যেটা খুন করছে সেটাও নাচার মাধ্যমে এত কুল রয়েছে ব্রেনটা, মানে একটা সাইকো টাইপের একটা থ্রিলিং, এটা থ্রিলার, এটা একটা মুভি হতে চলেছে, একটা হোস্টেজ থ্রিলার মুভি। এবং দেখো এইটাতে কিন্তু মানুষকে বসিয়ে রাখা, এত একটা হোস্টেজ মানে একটা জায়গাতেই তো শুট করা, এখানে 2-2.5 ঘন্টা একটা মানুষকে এনগেজিং করে রাখতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং এর ব্যাপার। এবং সেটাতে রায়ান রাফি কতটা কি উতরাতে পারে সেটা তো ভবিষ্যতে বলবে, তবে যতটা দেখলাম ততটা কিন্তু বেশ ভালো লাগলো। এবং এখানে কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা ফ্রেম বাই ফ্রেম কিন্তু ট্রান্সফর্ম মানে আলাদা আলাদা সিন দেখানো হচ্ছে এবং সেখানে দেখো একটা অনেকক্ষণের জিনিসটাকে একটা ছোট দেখানো হয়েছে। এবং এরম নয় যে গোটা সিনেমাটা শুধু এই হোস্টেজটাকেই হবে, এটা ওখানে কোনো ফ্ল্যাশব্যাক হতে পারে, কেন সে করেছে
তার নিজের অতীতটা দেখাতে পারে। তো এইগুলো সবকিছু মিলেই হবে, এরম নয় যে 2.5 ঘন্টা ধরে শুধু ওইখানে হোস্টেস দেখাবে, সেটা না। সে কেন করছে, কি কারণে, এবং আস্তে আস্তে যে সে মানে দেখো এরম সাধারণত করে যে মানুষ নিজে কোথাও আঘাত খেয়েছে, নিজে কোথাও নিচু হয়ে এসেছে, তাকে কোথাও দমিয়ে রাখা হয়েছে, সাধারণ মানুষকে, গরিব মানুষকে দমিয়ে রাখা হয়েছে, তারাই কিন্তু একটা গ্রুপ বানিয়ে কিন্তু এখানে ঢুকেছে। তো প্রত্যেকের কিন্তু একটা হিস্ট্রি কিন্তু সেখানে দেখানো হবে, এটাই মনে হচ্ছে। তো বেশ ভালো লাগলো, শাকিব খান দুর্দান্ত সাইকো রোল করেছে, দুর্দান্ত, দারুণ লাগলো। তো এবার দেখা যাক পরে কি আসে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, টাটা।